আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয় পৃথিবীর কেউ আপনার কষ্ট বুঝছে না। কোথাও কোনো আলো নেই। দুশ্চিন্তা যখন গ্রাস করে নেয় তখন আমরা ভুলে যাই যে আমাদের একজন অভিভাবক আছেন। তিনি আমাদের কখনোই একা ছাড়েন না। তিনি আমাদের রব, মহান আল্লাহ। আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। পবিত্র কোরআনে আল্লাহ আমাদের বারবার আশ্বস্ত করেছেন। সূরা আত-তালাক আয়াত 3-এ আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। একবার ভাবুন, স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন তিনি আপনার জন্য যথেষ্ট। যখন আল্লাহ আপনার পাশে আছেন তখন দুনিয়ার আর কোনো শক্তির প্রয়োজন আছে কি? সূরা আল ইমরান। ভরসা করার অর্থ হাত পা গুটিয়ে বসে থাকা নয়। এর অর্থ হলো চেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর দিকে তাকিয়ে থাকা। যখন আপনি চেষ্টার পর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেন তখন আপনি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হন। সূরা আল ইমরান আয়াত 159। আল্লাহ বলেন, অতঃপর তুমি যখন কোনো সংকল্প গ্রহণ করো তখন আল্লাহর ওপর নির্ভর করো। নিশ্চয় আল্লাহ তার ওপর নির্ভরকারীদের ভালোবাসেন। অর্থাৎ আপনার ভরসা আপনাকে আল্লাহর ভালোবাসার পাত্র বানিয়ে দেয়। তাই ভবিষ্যৎ নিয়ে ভয় পাবেন না, রিজিক নিয়ে চিন্তিত হবেন না। মনে রাখবেন, যেই আল্লাহ পাখিদের খালি পেটে বাসা থেকে বের করে আবার ভরা পেটে ফিরিয়ে আনেন, সেই আল্লাহ আপনাকেও ভুলেন যাননি। আপনার কাজ হলো চেষ্টা করা আর দোয়া করা। বাকিটা ছেড়ে দিন তার হাতে, যিনি ভুলের ঊর্ধ্বে এবং যিনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আসুন আজ থেকে আমরা আমাদের সব দুশ্চিন্তা আল্লাহর হাওলায় দিয়ে দিই। মন থেকে বলি, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিও দেখে যদি আপনারা ভালো পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে সর্বদা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।